হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, আজকের দিনে পালিত হচ্ছে শ্রী শ্রী মাতা অন্নপূর্ণা দেবীর পূজা। অনেকে হয়তো এই পূজা পালন করছেন। ভক্তবৃন্দগণ, পরিবারের মঙ্গল কামনায় আজকের দিনে করুন এই কয়েকটি উপায়, যা আপনার পরিবারকে রাখবে অন্যের অভাব থেকে মুক্ত, পরিবারে বজায় থাকবে সুখ সমৃদ্ধি। ভক্তবৃন্দগণ, আমরা জানি যে মা অন্নপূর্ণা হলেন মা দুর্গা তথা মা পার্বতীর আরেকটি রূপ। মা দুর্গা তথা মা পার্বতী এই রূপে পূজা করা হয়ে থাকে বাসন্তী দুর্গা পূজার অষ্টমী দিন। মায়ের এই রূপের পূজা অর্চনা করলে জীবনে কখনো অন্যের বস্ত্রের অভাব হয় না। এই পূজার দিন যদি মাকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে ডাকা যায়, তাহলে অন্যের অভাব তো হয় না, উপরন্তু অর্থনৈতিক উন্নতি উপরে চোখে পড়ার মতো। ভক্তরা শাস্ত্রে বলা আছে যে দানের তুল্য কিছু নেই। দান যদি ঠিক মতো করা যায়, তাহলে সৌভাগ্যকে জয় করতে খুব বেশি সময় লাগে না। আর ভক্তবৃন্দগণ, দান অবশ্যই করতে হবে মনে কোনো সংকোচ না রেখে, তবে যথাযথ ফল লাভ করা যায়। মাতা অন্নপূর্ণার পূজার দিন এমন কিছু কাজ করা রয়েছে, যদি সেসব সঠিকভাবে পালন করা যায়, তবে অবশ্যই মায়ের কৃপা জীবনে উন্নতি ও সৌভাগ্য হবে দ্বিগুণ। আশা করি ভক্তবৃন্দগণ, এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এই বিষয়ে আলোচনা করা যায়। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমার সকল ভক্তদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। আর অবশ্যই শ্রী শ্রী মাতা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে জয় মা অন্নপূর্ণার জয় লিখতে কিন্তু ভুলবেন না। ভক্তবৃন্দগণ, এই আলোচনার প্রসঙ্গে চলুন আপনাদের জানিয়ে রাখি মাতা অন্নপূর্ণার পূজা কিভাবে বাড়িতে করবেন। প্রথমে স্নান পর্ব সেরে নিয়ে সাদা পোশাক পরুন, তারপর গোটা বাড়ি ভালো করে পরিষ্কার করুন। রান্নাঘর, স্টোভ, উনুনের চুলা সহ গঙ্গাজল ছিটিয়ে দিন। হলুদ, কুমকুম, শাল ও ফুল দিয়ে উনুনের পূজা করুন। উনুনের পাশে একটি ধূপকাঠি জ্বালিয়ে রেখে দিন। এরপর মাতা অন্নপূর্ণার পাশাপাশি ভগবান শিব, মাতা পার্বতীর পূজা করুন, কারণ মাতা পার্বতী তথা মা দুর্গারই আরেক রূপ হচ্ছে মাতা অন্নপূর্ণা। এইভাবে আপনারা বাড়িতে মাতা অন্নপূর্ণার পূজা আরাধনা করতে পারেন। তারপর ভক্তবৃন্দগণ, আজকের দিনে একবার হলো শ্রবণ করবেন মাতা অন্নপূর্ণার পূজার মাহাত্ম্য কথা। শুরু করতে যাচ্ছি ভক্তবৃন্দরা মাতা অন্নপূর্ণার পূজার মাহাত্ম্য কথা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সুনেত্রম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে। সনাতন ধর্মশাস্ত্র অনুসারে, পৌরাণিক কাহিনী অনুসারে, একবার মর্তে ভয়াবহ এক করা দেখা দিয়েছিল। মর্তে করা দেখা দেওয়ার কারণে মর্তে কোনো প্রকার বৃষ্টি হচ্ছে না, যার প্রভাবে বৃষ্টির অভাবে মর্তের সব শস্য ক্ষেত নষ্ট হয়ে যায়। খাদ্য ও জলের অভাবে মর্তে হাহাকার পড়ে যায় প্রাণীকুলের মধ্যে। তখন প্রাণীকুল এই অবস্থা থেকে রক্ষা পেতে মনুষ্যগণ ত্রিদেব তথা ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান মহাদেবের আরাধনা করতে শুরু করলেন। মনুষ্যগণের আরাধনায় ত্রিদেব একত্রে দেব সভার আয়োজন করা হয়। সেই দেব সভায় অনেক শ্রেণীর দেব দেবীরা উপস্থিত হলেন। তারপর সেই দেব সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ভগবান শিব মর্তে আসবেন। যেমন সিদ্ধান্ত তেমন অনুযায়ী ভগবান শিব একজন ভিখারির বেশ ধারণ করে মর্তে আগমন করে। ভগবান শিব ভিখারির বেশ ধারণ করে মর্তে বিচরণ করতে লাগলেন। তিনি পৃথিবীর মনুষ্যগণের দুর্দশা দুঃখ দেখে ব্যথিত হলেন। তারপর ভগবান শিব ভিখারির বেশ ধারণ করে মাতা অন্নপূর্ণার কাছে কিছু খাদ্য প্রার্থনা করেন। মা অন্নপূর্ণা ভগবান শিবকে না চিনে কিছু খাদ্য শস্য দান করলেন। এই খাদ্য শস্য নিয়ে ভগবান শিব মর্তবাসীর মধ্যে বিতরণ করে দেন ও শস্য কণাগুলো ভূমিতে ছড়িয়ে দেন। আর এই ভূমিতে ছড়িয়ে দেওয়া শস্য থেকে আবার নতুন করে চাষাবাদ শুরু হয় এবং রক্ষা পায় মর্তবাসী। সেই থেকে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে আসছে মা অন্নপূর্ণা পূজা। এই হলো ভক্তবৃন্দরা মায়ের পূজার মাহাত্ম্য কথা। এখন চলুন আলোচনা করা যাক আজকের দিনে কি কি উপায়গুলো করবেন, এই বিষয়ে আলোচনা করা যাক। পৃথিবীর খাদ্য সরবরাহ করা হয় শুধুমাত্র মা অন্নপূর্ণার কাছ থেকে, তাই রান্নাঘর অন্নপূর্ণা মাতার স্থান ধরা হয়। এটি বিশ্বাস করা হয় যে মাতা অন্নপূর্ণার পূজা এবং খাবারের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিকে কখনো ক্ষুধার্ত থাকতে হয় না, তাই এই দিনে খাবারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। কথিত আছে যে যে বাড়িতে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সেখানে কোনো ধরনের অভাব হয় না। মা অন্নপূর্ণার কৃপায় খাদ্য শস্যের ভাণ্ডার পূর্ণ থাকে, অর্থের অভাব হয় না। আশা করি ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।